নমস্কার। আজকে ব্লগটা আমি শুরু করলাম। রোজ তো আমার গিন্নি শুরু করে, তো আজকেও শুরু করতে পারিনি কারণ ও সারাদিন শরীরটা খারাপ, সেই রাত থেকে শরীরটা খারাপ, মানে এত পরিমাণে অ্যাসিডিটি হয়ে গেছে চিন্তা করা যায় না। কিচ্ছু খায়নি সকাল থেকে, উঠতেও পারেনি, সারাদিন শুয়ে শুয়ে কাটিয়েছে। হ্যাঁ, তা এখন বললে একটু খিদে পেয়েছে, তাই জন্য আমি এই চা করে দিয়েছি সেই কাপ, আর এই বিস্কুট এনে দিয়েছি। আমি এইটা একটু খাও, যতটা ভালো লাগে, যতটা ভালো লাগে খাও। কি করবে, কিছু খেলেই তো শরীরটা আরো খারাপ হয়ে যাবে। তো এখন তো মোটামুটি ঠিক আছে। হ্যাঁ, যে দেখেই বুঝতে পারে না আপনার শরীর, চুল টুল কিচ্ছু আসেনি, কিছু অন্যদিন ফিট ফাটে থাকে, নিজে ভিডিও করে। ঠিক আছে, তুই দিবি মাকে আসছে একটু পরে, ঠিক আছে? সকালবেলা থেকে আমি উঠতে পারিনি। সকালবেলা ওরা টিফিন নিজেদের মতো খেয়ে নিয়েছে, পাউরুটি জেলি মাখন নিয়ে এসে আমার ছেলে বড় হয়ে গেছে, ছেলে মেয়ে বড় হয়ে গেছে, তো খেয়ে নিয়েছে। আর আমি দই চিড়ে খেয়ে গেছে, আর আমি তো কিছু খাইনি। সারাদিন একটু ঘুমিয়েছি আমি আজকে, তো ঘুমিয়েছি। আর দুপুরবেলা রান্না করেছিলাম ওই সেদ্ধ ভাত করেছিলাম, ডাল সেদ্ধ, আলু সেদ্ধ, ডিম সেদ্ধ দিয়ে ভাত করে রেখেছিলাম। আমি খাইনি, ওরা খেয়েছে। মেয়েও খাইনি, স্কুল থেকে এলো 4টের সময়, ও আর এসে খাইনি, ওরা দুজনে খেয়েছে। তো রাত্রিবেলা কি হবে ও দেখি আমি কি পারি করতে। আমি তো সব কিছু পারি না, রুটিও করতে পারি না, দেখি। ও বাবা, আমার আবার বৃষ্টি পড়ছে তো বাইরে, বাইরে বৃষ্টি পড়ছে, আর বেরাবো না, দেখছি এখান দিয়ে যা হয়। আর একটু রচা খাচ্ছি, করে নেবো। আমি বললাম খেয়ে নাও, কেননা পেটে কিছু দিতে হবে, সারাদিন ধরে খাইনি, কিচ্ছু না, একটু খেয়ে নাও। হ্যাঁ, আর মার খাওয়া হয়ে গেলে তুই মার চুল টুলগুলো ভালো করে আছে মাকে করে দিস। হ্যাঁ, মানে আজকে এইটা করার ক্ষমতা নেই আজকে, সারাদিন শুয়ে শুয়ে কেটে গেছে। ঠিক আছে, তুমি খেয়ে নাও, আমি কিছু টিফিন ঘটি দেখি, ঠিক আছে? ও কাজ থেকে এসে আমাকে চাটা করে দিল, এখন ও কিছু খায়নি। তুমি কি খাবে? বাবা মুড়ি খাবে। আমি মুড়ি টুড়ি খাবো, তো মুড়ি খা, আমি একটা দুটো বিস্কুট খাবো, দেওয়ার খাবো না। যতটা ভালো লাগে খাও না, যত জোর করে খেতে হবে না। রাত্রে কি করবি, আবার সেদ্ধ ভাত দেখছি মা, তাই কেন? আচ্ছা দেখছি কি করা যায়। তোমার ছেলে মেয়েগুলো বড় হয়েছে বলে আমার একটু আমি না, দাদা হয়েছে, অনেকদিন পরে ধরো শরীরটা খারাপ হয়েছে, তো কিন্তু অন্যবারে যেরকম চিন্তা করতে হয় যে কে কি খাবে, আমি এবারে পুরো শুয়েছিলাম, আমার ছেলে সামলে নিয়েছে। ছেলে ওর বোনকে ম্যাগি করে দিয়েছে, স্কুলে নিয়ে গেছে, রুটি এনেছে, এনে সেকে দিয়ে ওকে জেলি দিয়ে দিয়েছে, নিজে খেয়েছে। আর ওর বাবা তো দই চিড়ে এনে দিয়েছে। স্কুলে আর যায়নি, ও সোমবার থেকে হাফ ইয়ারলি এক্সাম শুরু হবে, আজকে যেতে হবে না, একটু মার কাছে থাক। ছেলে সামলে নিয়েছে, মানে ওই দিক দিয়ে নিশ্চিত যে জায়গা আমার শরীর খারাপ হলে ছেলে পারবে সামলাতে। ওর বাবা তো কাজে বেরিয়ে যায়, আর মেয়ে ঘরে থাকলে মেয়েও আমার করে দেয় অনেক কিছু। তো মেয়ে চুল ছেড়ে দিচ্ছে আমাকে, তো পারবে কিনা জানি না। দে উপর থেকে একটু ছেড়ে দে, না ছাড়লে বা কি হচ্ছে, আমি কি আর বাইরে বেরোচ্ছে, একটু ছেড়ে দে। আর ওর বাবা একটু মুড়ি খাবে, মুড়ি মাখছে। বিস্কুট খেলে আবার কিরকম কি হয়, আমি সকালে গ্যাসের ওষুধ খেয়েছি। হ্যাঁ, হঠাৎ করে যেরকম অ্যাসিডিটি হয়ে গেল, কিছু তো খাইনি আগের দিন। মুড়ি খেয়ে নি। হ্যাঁ, রাত্রিবেলা চাউমিন খেয়েছিলাম, এনেছি মুড়ি আর বাদাম। তা বাইরের থেকে মাঝে সাঝে আনি খাওয়া দাওয়া, কিন্তু আজকে দেওয়া যাবে না, আজকে আমি খেতে পারবো না। না আনিনি, ঘরেও কিছু করে টোরে দেয়, তার সেগুলো শেয়ার করি না। তা আজকে এই খাচ্ছি, এই শেয়ার করছি, আর কি করবো, আজকে আর কিছু করার নেই, সারাদিন কিছু করা হয়নি। আজকের ভিডিওটা মানে সেইভাবে শেয়ার করতে পারলাম না, ও রাতে কি করবে না করবে। তো ভিডিওটা এখানটাই শেষ করছি। তো ভিডিও তো ছাড়তেই হবে, তার জন্য ভিডিও ছাড়তে হবে। আশা করি কাল সুস্থ হয়ে যাবে, আবার যেরকম আমরা ব্লগ ছাড়ছিল, সারাদিন সব কিছু শেয়ার করছিল, লাইফস্টাইলটা এরকম আবার। চলো ভিডিওটা এখানে শেষ করছি, ততক্ষণ দেখা হবে নেক্সট ভিডিওতে।